সামনের যে ভোট, সেই ভোট তাতে ইন্টারেস্টিং হবে এই জায়গা থেকে, কারণ কংগ্রেস 2026-এর নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিল। বামেদের সাথে কোনো রকম কোনো আসন সমঝোতা নয়, কংগ্রেস তারা একাই লড়বে এবং এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠকও হয়েছে। বৈঠকের পরেই এই সিদ্ধান্ত হয়েছে কংগ্রেসের তরফে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একবার শোনাই। 2016 সালে আমরা সিপিএমের সঙ্গে জোট আমি এবং সূর্যকান্ত বাবুরা আমরা মিলেমিশে করেছিলাম। প্রদীপ ভট্টাচার্যকে, আব্দুল মান্নানকে আমরা মিডিয়েটর করে পাঠিয়েছিলাম। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গে যে এআইসি জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গে যারা অবজারভার, তারা সব সার্ভে করে দেখেছে বাংলায় একা লড়াটা শ্রেয়, তাই তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও তাদের সিদ্ধান্ততে বলেছি যদি আপনারা সবাই মিলে মনে করেন যে একা লড়া যেতে পারে, আমি একা লড়বো। আমরা তো লড়বোই কংগ্রেস, আমি লড়বো কিনা তার সিদ্ধান্ত নিয়ে নিই। রাজীবের কাছে আমাদের প্রতিনিধি রাজীব, তার মানে এটাই ফাইনাল, কংগ্রেস কারোর সাথে আসন সমঝোতা যাচ্ছে না, সব আসনেই প্রার্থী যদি দেয় একাই লড়বে। একদমই। দেখো, দিল্লিতে আজকে মল্লিকার্জুন খার্গের বাড়িতে যে বৈঠক হলো, যে 5টি রাজ্যে নির্বাচন রয়েছে সেই রাজ্যের নেতাদের সঙ্গে, প্রদেশ সভাপতিদের সঙ্গে, সেখানে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও ছিলেন এবং সেখানে সেই বৈঠক শেষে এই সিদ্ধান্তই বেরিয়ে এসেছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবার একা লড়বে। সেই একা লড়ার সিদ্ধান্ত তারা ঘোষণা করেছেন এবং সেক্ষেত্রে তুমি অধীর চৌধুরীর বক্তব্য শোনালে। অধীর চৌধুরী স্পষ্ট করে বলছেন যে একা লড়ার সিদ্ধান্ত নেতারা নিয়েছেন, নেতৃত্ব নিয়েছেন, তিনি সেই সিদ্ধান্তে একেবারে সহমত, কারণ সেটা দলের সিদ্ধান্ত, দলগতভাবে তিনি সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। একদমই। অনেক ধন্যবাদ রাজীব তোমাকে। আমি যাব এই নিয়ে সুমনদার কাছে। সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, মানে অঙ্কগতভাবে সামনের 2026-এর নির্বাচন তো দারুণ ইন্টারেস্টিং হয়ে গেল। ইন্টারেস্টিং হলো তৃণমূলের স্বার্থের দিক থেকে। দেখুন, কেন কংগ্রেস পশ্চিমবঙ্গে সিপিএম এর সঙ্গে জোট করলো না। যদি আমরা কেউ মন দিয়ে যে ছবিটা ভিজুয়ালসটা আপনি দেখাচ্ছেন, সেই ভিজুয়ালসটা দেখি, তাহলে দেখবো যে রাহুল গান্ধীর ঠিক ডান পাশে যিনি বসে আছেন তার নাম কেসি বেণুগোপাল, যিনি সেদিনকেও পার্লামেন্টে রাহুল গান্ধীর পাশে ছিলেন। এই কেসি বেণুগোপাল হচ্ছে কেরালার নেতা, যে কেরালায় এখনো অব্দি সমস্ত সম্ভাবনা যে সিপিএম কে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। তো পশ্চিমবঙ্গে যদি বামেদের সঙ্গে জোট হয় তাহলে কেরালায় রোজ বিজেপি সেটা নিয়ে কংগ্রেসকে বিঁধবে, সিপিএমও বিঁধবে। ফলে রাহুল গান্ধী অনেক বুদ্ধিমান। পশ্চিমবঙ্গে যদি সিপিএম এর সঙ্গে জোট হয় তাহলে বিরাট কিছু তফাৎ হবে না। আর পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস ভালো করে মুর্শিদাবাদ মালদাতেই করবে। তো পশ্চিমবঙ্গে সিপিএম এর হাত ধরতে গিয়ে যে রাজ্যে শিওরলি কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে সে কেরালা তিনি কেন হাতছাড়া করবেন। এবং কেসি বেণুগোপাল, দেখুন, পলিটিক্স সবসময় ব্যক্তিগত অ্যাম্বিশনের উপর হয়। যেমন অধীর চৌধুরী এমএলএ হতে চান, তেমনি কেসি বেণুগোপাল কেরালা চিফ মিনিস্টার হতে চান। ফলে তিনি কেন রাহুল গান্ধীকে, যিনি রাহুল গান্ধীর মূল এবং প্রধান পরামর্শদাতা, তিনি এটা বলবেন যে কেরালায় যে তোমার শত্রু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।